অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করব জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। জাতীয় পতাকার সম্মানে কুচকাওয়াজ পরিবেশন করবে আমাদেরই বিদ্যালয়ের এনসিসি টিম। এই টিমের প্যারেডের পরিচালনার দায়িত্বে আছে দ্বাদশ শ্রেণীর ছাত্র কমান্ডার CHM সত্যজিৎ মাঝি এবং 2 ট্রুপকে পরিচালনা করবে একাদশ শ্রেণীর ছাত্ররা কমান্ডার সার্জেন্ট অজিত ঘোষ ও রাজু বাহারা। এবার আমি জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর দীপেন্দু ধর মহাশয় ও সহকারী প্রধান শিক্ষক মাননীয় ডক্টর সৌভিক ঘোষ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি।
আমাদের দেশমায়েরও আদর্শ সন্তান হয়ে উঠতে পারো। আমাদের শিশুদের এই আদর্শের কথা, তাদের জীবনের কথা নেতাজির সঙ্গে মিলিয়ে আমাদের পরবর্তী নিবেদন বলবেন আমাদেরই বিদ্যালয়ের শিক্ষক মাননীয় অভিজ্ঞান চক্রবর্তী মহাশয়। স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। 126তম জন্মবার্ষিকী আর 127তম জন্মদিবস। আজকের দিনটাকে কেন্দ্রীয় সরকার পরাক্রম দিবস হিসাবে পালন করছেন বলেছেন রীনা ম্যাডাম। যথার্থ এই উদযাপন, তার কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম বোধহয় শ্রেষ্ঠতম অগ্নিপুরুষ হলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। নেতাজি সুভাষচন্দ্র বসু, এই নামটি আমরা অনেকবার শুনেছি, কিন্তু এই নামটির আসল মর্মকে আমরা আজও জানতে পেরেছি। এই মহান ব্যক্তিটির জন্ম আমরা জানতে পারলেও এনার মৃত্যু নিয়ে আজও মানুষের মনে মতভেদ রয়েছে। এই মহান ব্যক্তিটি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি এই ভারতভূমি অর্থাৎ উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতৃগৃহে থাকাকালীন তিনি র্যাভেন্সা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন। তিনি 1912 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত মেট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। পরবর্তীকালে বিএ পড়ার জন্য 1913 খ্রিস্টাব্দে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু ইতিহাসের অধ্যাপক ফোর্টেনকে প্রহারের জন্য ওনাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে 1919 খ্রিস্টাব্দে অনার্স সহ বিএ পাস করেন। পরবর্তীকালে সুভাষচন্দ্র 1919 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1920 খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন, কিন্তু সুভাষচন্দ্র বৈদেশিক চাকরির মোহ ত্যাগ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে দেশের কাজে নিযুক্ত হন। ছাত্র থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের টেরিটোরিয়াল আর্মি শাখায় যোগদান করেন। হিন্দুস্তানি हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, छोड़ो कल की बातें, कल की बात पुराने, नए दौर में लिखेंगे हम मिलकर नई कहानी। हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी। ভারতীয়দের প্রতি বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ করায় এবং এমন কিছু মন্তব্য করেছিল যেটা সুভাষচন্দ্র মনে মনে মেনে নিতে পারেনি এবং তিনি তার প্রতিবাদ করেন। ফলস্বরূপ তাকে কিন্তু 1 বছরের জন্য কিন্তু তাকে সেখান থেকে রাস্ট্রিকেট করা হয় প্রেসিডেন্ট। আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম। বিমানটি ছেড়েছিল সেটা হয়তো আর মাটিতে কোনো দিন নামেনি। আমরা জানি না সেই রহস্যে ঘেরা তার শেষ পরিণতি কি ঘটেছিল। শুধু বাঙালি নয়, আজ আপামর ভারতবাসী কিন্তু একটাই কথা বলে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বীর নেতাজির প্রতি যে তোমার আসন শূন্য আজি বীর পূর্ণ করো। এর সাথে সাথে আমাদের বিদ্যালয়ের আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থেকো।